আসসালামু আলাইকুম। ইব্রাহিম বিন আদহাম একদিন এক দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি সেই লোকটাকে বললেন, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, আর তুমি এগুলোর উত্তর দিবে। প্রথম প্রশ্নে তিনি জিজ্ঞেস করলেন, এই জগতে আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছু হয় কি? তিনি দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞেস করলেন, তোমার জন্য আল্লাহ তাআলা যে রিজিক নির্ধারণ করে রেখেছেন তা থেকে একটু কমবে কি? এবং তিনি তৃতীয় প্রশ্নে জিজ্ঞেস করলেন, তোমার জন্য আল্লাহ তাআলা যতটুকু হায়াত রেখেছেন তা থেকে এক মুহূর্ত কমবে কি? সে লোকটি তখন বলল, না। তখন ইব্রাহিম বিন আদহাম বললেন, তাহলে এত দুশ্চিন্তা কিসের জন্য? নিশ্চয় দুশ্চিন্তা আল্লাহ তাআলার একটি বাহিনী, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, যাতে তিনি দেখেন তারা কি করে। দুশ্চিন্তা যদিও অনুভব করার জিনিস, খালি চোখে এঁকে দেখা যায় না, তবুও তা বস্তুগত কষ্টদায়ক জিনিস থেকে বেশি। এই জিনিসটি আরও বেশি দৃঢ় হয় আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরের মাধ্যমে। যখন তাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটি, তিনি উত্তরে বললেন, পাহাড় লোহাকে কেটে ফেলে, অতএব লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। আগুন লোহাকে গলিয়ে ফেলে, অতএব আগুন লোহার চেয়ে শক্তিশালী। আবার ফানি আগুনকে নিভিয়ে দেয়, অতএব ফানি আগুনের চেয়েও শক্তিশালী। মেঘ ফানিকে বহন করে, অতএব মেঘ ফানির চেয়ে শক্তিশালী। বাতাস মেঘকে চালিয়ে নিয়ে যায়, অতএব বাতাস মেঘের চেয়ে শক্তিশালী। মানুষ হাত ও কাপড়ের দ্বারা বাতাসকে আটকে দেয়, অতএব মানুষ বাতাসের চেয়েও শক্তিশালী। ঘুম মানুষকে পরাভূত করে, অতএব ঘুম মানুষের চেয়েও শক্তিশালী। আর অতি দুশ্চিন্তা ঘুমকে নষ্ট করে দেয়। অতএব আল্লাহ তাআলার সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো দুশ্চিন্তা। তার বান্দাদের মধ্যে যার প্রতি তার ইচ্ছে, তিনি তার প্রতি তা চাপিয়ে দেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 125 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ যাকে শপথে দেখতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ ও সংকুচিত করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। আর যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন।